হ্যালো, আসসালামু আলাইকুম। ইফতারে চাইলে কিন্তু এইরকম ২ টা খাবার তোমরা সবাই ট্রাই করতে পারো। তেমন কোনো কষ্টই নাই, খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। আর এই শেকটা খেতে আসলেই খুব মজা হয়। একটু আইসক্রিম দিয়েছি, একটা প্যাকেট কফির হাফ দিয়েছি আর হাফ রেখেছি। অ্যাড করেছি পাউডার মিল্ক, দিয়েছি একটু পরিমাণ মতো চিনি, যতটুকু মিষ্টি তোমরা খেতে চাও, আর দিয়েছি একটু কফি আর কুকিজ। নাও পছন্দ মতো পানি দিয়ে দিবা। ১ গ্লাস হলে ১ গ্লাস পরিমাণ সবকিছু দিবা। ২ গ্লাস হলে ২ গ্লাস পরিমাণ। এখন ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু আমার বাসায় চকলেট সিরাপটা অ্যাভেইলেবল ছিল না, তাই আমি নিউটেলা দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি। আর এটা হচ্ছে একটা জার। এটাতে কিন্তু ছিল আমাদের জেলি বা আচার এই টাইপের কিছু একটা। তো এটা দিয়ে কাজ চালিয়ে নিলাম, কারণ আমার কাছে মনে হয় এই ধরনের জারে করে শেক খেলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও একটু ভালো লাগে। এটা হচ্ছে বোবা পার্ল। এটা আমি অনলাইন একটা পেজ থেকে নিয়ে পরে এটা প্রিপেয়ার করে নিয়েছি। এখন একটু চিনি পানির মধ্যে এটা রেখে দিয়েছি যাতে একসাথে লেগে না যায়। তো জারের ভিতর আমরা এই বোবা পার্ল দিয়ে নিচ্ছি। আসলে বোবা পার্লটা আমার মেয়ের খুব পছন্দ, তাই একটু বেশি করেই দিলাম। আর ঢেলে দিচ্ছি হচ্ছে যে শেকটা আমি বানিয়েছি ওইটা। জারটা কিন্তু বেশ বড় ছিল, মোটামুটি অনেকটুকু ড্রিঙ্কস কিন্তু এখানে জায়গা হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন এটাতে আমি অ্যাড করে দিচ্ছি হাফ যে রেখেছিলাম কফি প্যাকেট ওইটা। এটা আসলে 3 in 1 কফি, তাই চিনিটা একটু কম দিয়েছি। একটু গার্নিশিংয়ের জন্য গুঁড়া দুধ দিয়েছি। এই তো রেডি হয়ে গিয়েছে আমার শেক। এই শেকটা খেতে আসলে খুবই মজা। আমি আসলে অনেক নির্লজ্জ, আমার ঠান্ডা লেগে আছে, তারপরও আমার এই ঠান্ডা খাবারই খেতে ভালো লাগে। যাই হোক, ফার্স্ট আমার হাজব্যান্ডকে এটা ট্রাই করাতে নিয়ে গেলাম। সে বসেছিল, সে বুঝতে পারিনি এরকম কিছু বানিয়ে আনবো। তো এটা আমি রাতে খেয়েছি, তোমরা চাইলে এটা ইফতারও খেতে পারো, ডিনারেও খেতে পারো। ও খেলো, খেয়ে বললো যে না খুব ভালো লেগেছে। দেন আরেকটা রেসিপি হচ্ছে, আমি একটা প্যানের মধ্যে একটু দিয়ে দিচ্ছি ঘি। আর এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি নিয়েছি যেগুলো আমার বাসায় ছিল। চিকেন ছিল না, এই জন্য কিন্তু আমি নাগেট স্লাইস করে কেটে নিয়েছি। তো যাই হোক, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ এই 3টা জিনিস কিন্তু একসাথে নাড়াচাড়া করলে একটা সুন্দর একটা ফ্লেভার আসে। এটা কিন্তু পরে দিলে আসে না। সাথে দিয়ে দিয়েছি একটু টমেটোস। এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যেন পুড়ে টুড়ে না যায়। তারপর দিয়ে দিচ্ছি একটু টেস্টিং সল্ট আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 2টা ডিম। এই 2টা ডিম আমি এখন ভেঙে টেঙে একদম মিশিয়ে নিব। খুব পোড়া পোড়া করে এটা ভাজা যাবে না, এটা হালকা হালকা রাখতে হবে, তাহলে খেতে খুব বেশি ভালো লাগবে। ডিমটা যদি ড্রাই হয়ে যায় তখন কিন্তু খেতে ওইরকম মজা লাগে না। আর মরিচ আমি কম নিয়েছি, তোমরা চাইলে কিন্তু আরও স্পাইসি জিনিসটা করতে পারো। আমি ঝাল কম খাই, তাই ঝাল কম দিয়েছি। এখন ফ্রিজে মাখানো যে চিংড়ি মাছ সেটা আমি দিয়ে দিয়েছি। তো এটা একটু পানি দিয়ে আমি বয়েল করে নিয়েছি। আর এটা একটু মাঝখানে কেটে কেটে নিচ্ছি ছোট ছোট স্লাইস করার জন্য, কারণ সব কিছুই যেহেতু ছোট ছোট স্লাইস, এর জন্য আমি সব কিছু একদম একরকম রাখার ট্রাই করেছি। এখন গাজর, আরও যা যা ছিল, মাশরুম, বেবি কর্ন, এগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বাসায় রান্না করা যে ভাত ওইটা আমি দিয়ে দিয়েছি। তো এখন ভালো করে মিক্স করে নিব। আমি কিন্তু এখনও লবণ দিইনি, যে এখন দিচ্ছি লবণ, কারণ অনেক মশলা দিলে, স্পাইসগুলো দিলে কিন্তু লবণটা একটু কম লাগে। একটা ম্যাগি মশলা অ্যাড করলাম। এখন কিন্তু আমি একটা ছোট বাটিতে আমি এটা বেড়ে রাখছি, কারণ আমার মেয়ে একটা মিথ ফলো করে, সেটা হচ্ছে ওর এক্সামের সময় ও ডিম খাবে না, কিছুতেই খাবে না। নাহলে ডিমের ঝামেলাটা আমি আলাদা করতাম না, একসাথে কিন্তু করে ফেলতাম। তো এখন রেডি করে রাখা ডিমটা কিন্তু দিয়ে একদম ভাতের সাথে মানে অ্যাড করে নিব। এটা ফ্রাইড রাইসই বলা যায় আসলে। আমরা যখন ব্যাংককে ঘুরতে গিয়েছিলাম তখন দেখেছিলাম ওদের ওখানে কোনো পোলাওয়ের চাল নাই, ওরা ভাতের চাল দিয়ে, মানে ওদের দেশে যে চালটা ওইটা দিয়ে সবসময় সব কিছু প্রিপেয়ার করে। পোলার চাল ছাড়া কিন্তু আসলে ফ্রাইড রাইস ওরকম জমে না, তারপরেও কিন্তু এটা অনেক বেশি ভালো হয়েছে, মজা হয়েছে। এটা বাসায় না খেলে কিন্তু আসলে বুঝবেন না এটা কেমন হয়েছে। দেখতে ছিল কালারফুল আর খেতে ছিল খুবই টেস্টি। আমি একটা লেবু আর একটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। তো এটাই ছিল আজকের মতন, এখানেই শেষ। আল্লাহ হাফেজ।